গ্রামের এক নির্জন জায়গায় পুরনো দোতলা এক বাড়ি। বাড়িটির সৌন্দর্যে রেহান মুগ্ধ, তাই বাবা মায়ের বাধা না শুনেই সে বাড়িটি কিনল। সবকিছু ঠিকঠাক করতে অনেক সময় লাগলো। রাত তখন 11:45 বাজে। অনেক ক্লান্ত থাকায় রেহানের ঘুম পাচ্ছিল। বিছানায় গা এলিয়ে দিতেই কান্নার আওয়াজ ভেসে আসলো। বাড়িতে রেহান একা। এত রাতে কান্নার আওয়াজ শুনেই সে অনেকটাই ভয় পেল। বিছানা থেকে নেমে টেবিলে রাখা টর্চ নিয়ে নিচতলায় নামছিল। রেহান যতই সামনে এগোচ্ছিল ততই কান্নার আওয়াজ বেড়ে যাচ্ছিল। টর্চের বাতিও নিভু নিভু হচ্ছে। এদিকে ভয়ঙ্কর এক ছায়া রিহানের সামনে এসে দাঁড়ালো, যা দেখে মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ালো। বাড়ির পরিবেশ এখন অনেকটাই শান্ত। সারা রাত তার ভয়ে ভয়ে কাটলো। রাতে না ঘুমানোর জন্য সকালে ঘুম ভাঙতে দেরি হলো তার। সকালে কোনো কিছু রান্না না হয় সে সামনের হোটেলে গেল নাস্তা কিনতে। মামা, দুটো পরোটা দাও তো। আচ্ছা মামা, তা আপনাকে তো আগে দেখিনি, আপনি কি নতুন? হ্যাঁ, সামনের গলি 9 নং বাড়িতে থাকি। 9 নং বাড়ি? মানে অমিশা ভিলা, সেই ভূতের বাড়ি? ভূতের বাড়ি মানে? যান বাঁচাইতে চাইলে ওই বাড়ি ছাইড়া দেন, নয়তো প্রাণে বাঁচবেন না। ওই বাড়িতে এক অতৃপ্ত আত্মা আছে। দোকান থেকে খাবার কিনে বাসায় আসলো রেহান। দোকানদারের বলা কথাগুলো বারবার তার কানে বাজছে। আর কাল রাতে যা হলো তারপর তার মাথা কাজ করছে না। কি করবে কিছুই বুঝতে পারছে না। রাত হলো। রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়লো। হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসছে তার। মনে হচ্ছিল কেউ যেন রিহানের গলা চেপে আছে। অনেক কষ্টে সে চোখ খুলে তাকালো। এবার সে আত্মাটা হাওয়ায় মিশে গেল। কি ভেবেছিলি আমার বাসায় থাকবি, আমার মুখ ছাড়া আর তোকে আমি ছেড়ে দিব? তুই আর ছাড়বি না। আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি তোমার। আমি এই বাড়ি থেকে চলে যাব, দয়া করে আমার মেরে দাও। রিহান সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ মেলে দেখলো সকাল হয়ে গেছে। রাতের কথা মনে পড়তে গা শিউরে উঠল তার। এই 2 দিনেই রেহানের নাজেহাল অবস্থা। আজ রাতে যে কি হবে সে ভেবেই পিলে চমকে উঠছে রেহানের। না, এভাবে বসে থাকলে চলবে না। অনেক খোঁজাখুঁজির পর মোস্তাফিজের হুজুরের ঠিকানা পেল রেহান। হুজুরের কাছে গিয়েই তার সব সমস্যার কথা খুলে বলল। হুজুর সব শুনে রেহানের সাহায্য করতে রাজি হলো। রাতে হুজুর আর রেহান তার বাসায় আসলো। হুজুর পুরো বাড়িতেই পড়া পানি ছিটিয়ে দোয়া পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই ঘরে প্রচন্ড বাতাস উঠল। আলো নিভু নিভু হয়ে আসছে। বিকট এক চিৎকার শোনা যাচ্ছে। কে তুই? কেন আছিস এখানে? আমি অমিশা, আমি কাউকেই ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। কেউ আমায় বাঁচাবে না, আমিও কাউকে বাঁচতে দিব না। কেন তুই এমন করছিস? আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই শান্ত স্বভাবের আমি। বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে আমার উপর অত্যাচার করত। সম্পত্তির লোভেই নাকি সে আমায় বিয়ে করেছিল। একদিন সে আমায় অনেক মারধর করে। আমি যখন সহ্য করতে না পেরে জ্ঞান হারাই, সে আমার গায়ে কেরোসিন ছিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আমি প্রায় আমার বাবা মাকে এসব অত্যাচারের কথা বলতাম, তারা কেউই আমাকে বাঁচাতে আসেনি। লোক লজ্জার ভয়ে আমাকে মানিয়ে নিতে বলেছে। এখন সবার প্রতি আমার মনে ঘৃণা জন্মে গেছে। এখন আমি কাউকেই ছাড়বো না। কেউ আমায় বাঁচতে দেয়নি, আমিও কাউকে বাঁচতে দেব না। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, তবে এভাবে সাধারণ মানুষকে মারা ঠিক না। তুমি ভালো চাও তো এখান থেকে চলে যাও, নয়তো বোতলে বন্দি করবো তোমায়।
কি করবি দেখা যাবে, আমাকে কেউ ঠেকাতে পারবে না। হুজুর পেটনিরে পানি পড়া ছিটালেন, তারপর দোয়া করে তাকে বোতল বন্দি করলেন। সেদিনের পর থেকেই অমিশা ভিলার পরিবেশ অনেকটাই শান্ত। এখন আর অমিশার চিৎকার কান্না শোনা যায় না।